আসসালামু আলাইকুম, সকলকে এনএমআর টেক ইনফোতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ এবং পার্সেন্টেজ বের করতে হয়। চলুন শুরু করা যাক। এখানে আমি কাজের সুবিধার্থে আগে থেকে কিছু নাম্বার বসায় রাখছি। তো আসেন আমরা এখান থেকে প্রথমে মিনিমাম নাম্বারটা বের করি। এখানে আমরা ভ্যালুটা নিব। প্রথমে ইকুয়াল সাইনটা দিবেন, তারপরে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে যার নাম MIN, মিনিমামের জন্য। এখানে আপনার সাজেশনে চলে আসবে, ডাবল ক্লিক করে বসায় নেবেন ব্র্যাকেটে। তারপর জাস্ট এখান থেকে যে কয়টা আপনি মধ্যে চাচ্ছেন চেনে নেবেন, ছেড়ে দিবেন, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন, দিয়ে ইন্টার চাপলেই আপনি এখানকার মধ্যে মিনিমাম সংখ্যাটা পেয়ে গেলেন। সেম ভাবে ম্যাক্সিমাম বের করার ক্ষেত্রেও একইভাবে ইকুয়াল সাইন দিয়ে MAX, এই ম্যাক্স ফর্মুলাটা দিতে হবে, দিয়ে সবকটাকে সিলেক্ট করে ছেড়ে দিতে হবে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারে চাপ দিতে হবে। দেন আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম ভ্যালু। খুবই ইজি। এবার আসি কিভাবে এভারেজ বের করতে হয়। এই সবকটা সংখ্যার আমরা এভারেজ বের করবো। এখানে সেম ভাবে ইকুয়াল সাইন দিয়ে দেখেন সাজেশনে চলে আসছে এভারেজ, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দিব, দিয়ে ব্র্যাকেটটি ক্লোজ করে দেব, দিয়ে ইন্টার চাপ দেব। সো আমরা পেয়ে গেলাম এই কয়টি সংখ্যার এভারেজ হচ্ছে 66। এবার আসেন আমরা একটা পার্সেন্টেজ বের করি। এখানে একটি মাসের আপনাকে সেলস টার্গেট এবং সেলসের রিপোর্ট দেওয়া আছে। তো আপনি কত পার্সেন্ট অ্যাচিভ করলেন সেটা আমরা পে করব। তো এখানে কিছু মানুষের ডাটা দেওয়া আছে, এগুলো আমি এমনি বসাইছি জাস্ট বোঝানোর জন্য। চলুন দেখি। সো আমরা পার্সেন্টেজ বের করার জন্য প্রথমে এখানে ইকুয়াল দিব। দেওয়ার পরে আমাদের সেলসটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব, তারপর ভাগ টার্গেটটা ইন্টার দিয়ে দিলে আমাদের অ্যাচিভমেন্ট, এটা জেনারেল ফরম্যাটে আছে, আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে জেনারেলটাকে পার্সেন্টেজ করে দেব। সো তার অ্যাচিভমেন্ট হচ্ছে 60%। সেম ভাবে আমরা যদি এটা সবগুলোতে টেনে দিই, বাকিগুলো রেজাল্ট অটোমেটিক চলে আসবে। সো সে কে কতটুকু অ্যাচিভ করছে টার্গেট, এটা আমরা পার্সেন্টেজ অনুযায়ী খুব সহজেই বের করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কোনো মতামত থাকলে তাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।